হুয়ার রহমান হুয়ার রাহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক। আমাদের এলাকায় কত কুদ্দুস পাওয়া যায়, কত মুমিন পাওয়া যায়, কত মুহাইমিন পাওয়া যায়। আল্লাহর যে কোনো সিফাতে নাম রাখা যাবে, হুয়ার রহমান রাহিম আব্দুল কুদ্দুস গাফুর, কিন্তু আল্লাহর একটা জাতি নাম রাখা যাবে না। ওইটা লাগলে কাফের বেঈমান হয়ে যাবে। ওইটা হচ্ছে আল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান আমাদের প্রভু এক। কজন কজন কজন? 7 আঙ্গুল উঁচু করে বলেন কয়জন? আমার নবীর সাথে গাউসুল আজমের কেমন মুনাসাবাত জানবেন? নবী আমারা বলেছেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযি, আমি রাসূলুল্লাহ হাতের তালুর মতো দুনিয়াটাকে দেখতে পাই। আমার গাউসুল আজম বলে আমি দেখতে পাই নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমিত তাসারি, আমি দেখতে পাই একটা সরিষার দানার মতো। বলুন তো হাতের তালু বড় নাকি সরিষার দানা বড়? সরিষার হাতের তালু বড়, সরিষার দানা ছোট। আপনাদেরকে মনে হতে পারে রাসূল যদি গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখে তাহলে গাউসুল আজম সরিষার দানার মতো মনে হয় গাউসুল আজমের পাওয়ার বেশি। আরে না, আপনি যে কোনো সরিষার দানা দেখতে হলে প্রথমে হাতের তালুর মধ্যে আনতে হবে। হাতের তালুর মধ্যে যদি আপনি সরিষার দানা দেখতে চান পুরোটা দেখতে পারবেন না, আপনি চারপাশের 3 ভাগ দেখতে পারবেন, আর 1 ভাগ আপনার হাতের তালুর নিচের মধ্যে ঢাকনা পড়ে যাবে। কিন্তু নবী আমার বলে হাতের তালু কেমন? হাতের তালুকে কে কখনো ঢাকনা দিতে পারবে? তাকালে গোটা পৃথিবী তুমি দেখতে পারবে। অনেকে বলে রাসূলদের তামাম দুনিয়া দেখে বিশ্বাস করি না। আমি বলি তুমি কোন অফিসে চাকরি করো, তুমি যে অফিসে চাকরি করো, তোমার সামনে পৃথিবীর একটা মানচিত্র থাকে। একজন মানুষ মানচিত্র বানিয়ে তোমার সামনে উপস্থাপন করে। তোমাকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশ কোথায়, তুমি মানচিত্রটাকে ঢাকনা দিয়ে ঘুরাই বলো এইখানে বাংলাদেশ, এইখানে হচ্ছে ইউরোপ, এইখানে হচ্ছে রাশিয়া, এইখানে হচ্ছে আমেরিকা। আর তামাম দুনিয়ার একজন মানুষ একটা ম্যাপ বানালে গোটা পৃথিবী তোমার সামনে আসতে পারে। আর যিনি তামাম দুনিয়া বানিয়েছেন ওই আল্লাহ বন্ধুর সামনে তামাম দুনিয়াকে ওপেন করে দিয়েছেন। যদি বলে সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম এমন একজন সত্তা ছিলেন, সাধারণ মানুষ থেকে তিনি পর্যন্ত পুষতে হলে 14টা স্তর অতিক্রম করতে হয়। প্রথম মানুষ হতে হবে, তারপর মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর আউলিয়া হতে হবে, তারপর আকতাব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গাউস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই গাউসুল আজমকেও অনেকে আজকে মেনে নিতে পারে না, বলে গাউস হত্য সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আরে না, গাউসুল আজম আল্লাহর নাম হতে পারে না। আল্লাহর 99টা নামের ভিতরে গাউসুল আজমকে তুমি দেখাতে পারবে? হুয়ার রহমান হুয়ার রাহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুকতাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمحسن والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله। 93টা নামের ভিতরে একটা গাউসুল আজম নাম দেখাতে পারবে না। আরে বোকা, গাউসুল আজম এটা নাম নয়, এটা পদবি। প্রধানমন্ত্রী এটা নাম নয়, এটা পদবি। প্রেসিডেন্ট এটা নাম নয়, এটা পদবি। মেয়র এটা নাম নয়, এটা পদবি। গাউসুল আজম এটা নাম নয়, এটা পদবি। আমার গাউসুল আজম যদি নামই হয়ে থাকে তো আল্লাহর কি নাম তোমাদের রাখা যাবে না? কারণ আল্লাহ সূরা হাশরের শেষে বলেছেন ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন। আল্লাহ বলে আমি কুদ্দুস, আমি মুমিন, আমি মুহাইমিন। আমাদের এলাকায় কত কুদ্দুস পাওয়া যায়, কত মুমিন পাওয়া যায়, কত মুহাইমিন পাওয়া যায়। আল্লাহর যে কোনো সিফাতে নাম রাখা যাবে হুয়ার রহমান রাহিম আব্দুল কুদ্দুস গাফুর, কিন্তু আল্লাহর একটা জাতি নাম রাখা যাবে না। ওইটা লাগলে কাফের বেঈমান হয়ে যাবে। ওইটা হচ্ছে আল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কি না? নারে তাকবীর, নারে সালাম, নারে গাউসিয়া। আজকে যারা গাউসুল আজমকে ফতোয়া দেয় রাখা যাবে না,
এরাই কিন্তু দেখবেন সারা জীবন আমাদেরকে মাজার পূজার বলে টোকা দিয়েছে, এরা দেখে এখন মন্দিরে গিয়ে মন্দিরে পূজা শুরু করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, আজকের প্রোগ্রাম থেকে আমি দেখলাম, আমার খুব কষ্ট লেগেছে। ধর্ম উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, শারদীয় দুর্গোৎসবে 4 কোটি টাকা বাজেট করা হয়েছে। আমার দুঃখ, আপনি কোন নবীর উম্মত? ওই নবীর মিলাদুন্নবী উপলক্ষে আপনি 1,50,000, 10,000, 20,000, 1 টাকা আপনি বাজেট পেশ করতে পেরেছেন। মুসলমান পরিচয় না দেওয়াটাই আপনার জন্য উত্তম। কিন্তু আমরা সুন্নিরা আমরা বলি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দ্বারা দিবে, এরা মুসলমান থাকতে পারে না, এটা ফতোয়া অনুযায়ী নাজায়েজ, কারণ এদেরকে সমর্থন করা হচ্ছে। এই যে সাম্প্রদায়িক দেশ, হিন্দুদের মণ্ডপে পূজা করবে, কিন্তু মুসলমান হিসেবে গিয়ে আমাদেরকে মন্ত্র শিখায়, ধর্ম যার যার, উৎসব সবার না। এটা আমাদের ঈমান কিনার ট্যাবলেট ব্যবহার করছে, স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার, কিন্তু দেশটা হচ্ছে সবার। কথা বলো ঠিক কিনা? আজকে মনে রাখতে হবে, আগে ঈমান আকীদা অটল রেখে তারপরে দেশকে ভালোবাসুন। ঈমান আকীদা কোরবানি করে দেশকে ভালোবাসার মানে হচ্ছে ভণ্ডামি করা। বাংলাদেশে বর্তমানে ওরা ক্ষমতা যাওয়ার জন্য আজকে সে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তারা ত্রিপিটক পাঠ করছে, গীতা পাঠ করছে। এরা চায় দুনিয়ার মসনদ ক্ষমতা, কিন্তু সুন্নিরা দুনিয়ার মসনদ ক্ষমতা চায় না। সুন্নিরা চায় সোনার মদিনাওয়ালা নবীর কদম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে না, তোমরা আজকে মূর্তির সামনে যাও না, আমার রাসূল সরকারে মদিনা মূর্তির সামনে গিয়েছিল। তোমরা যাও মূর্তির সামনে গিয়ে প্রশংসা করো, তোমরা ঝুঁকে যাও, কিন্তু সরকারে মদিনা মূর্তির সামনে যখন গিয়েছিল কেমন ঘটনা ঘটেছে তুমি অবাক হয়ে যাবে। মাকামে নবুয়তের মধ্যে রেখে আবু জাহেল প্রত্যেকদিন বলে, মোহাম্মদ তুমি তো তোমার খোদাকে দেখো না, তুমি তোমার খোদাকে স্পর্শ করো না, আসো আমাদের খোদা লাত, মানাত, উজ্জা তুমি ঢুকলে দেখতে পারবা কি সুন্দর রঙের রঙিন করা হয়েছে। রাসূলুল্লাহ বলে না, রাসূলুল্লাহ বলে না, রাসূলুল্লাহ বলে না। আমার আল্লাহ একদিন বলে, বন্ধু আবু জাহেল বারবার আপনাকে ইনভাইট করছে, আমন্ত্রণ, আজকে আপনি যাবেন। আমার রাসূল বলে, গো রাব্বুল আলামিন, আমি গেলে মানুষ কি বলবে? মুসলমানদের নবী বুতখানায় একটা মূর্তির আস্তানার ভিতরে ঢুকে পড়েছে। আমার আল্লাহ বলে, বন্ধু আমি না বলেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সম্মান আমি আল্লাহ এত বাড়িয়েছি, আপনার জন্য আমি আল্লাহ রাজি, ফানা যা করবেন আমি আপনার সম্মান কোনোদিন কমাবো না। বন্ধু আপনি যান। সরকারে মদিনা আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এবারে যেতে শুরু করলো। সরকারে মদিনা বলেন, আমি দেখলাম আবু জাহেল যখন মূর্তিখানা বুতখানায় ঢুকলো, ঢুকার সাথে সাথে আবু জাহেল মূর্তির সামনে সিজদার মধ্যে পড়ে গেল। নবী আমার বলে, আশেপাশে কেউ আছে কিনা, আমাদেরকে দেখে কিনা। আবু জাহেল কিন্তু ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে, মুহাম্মদ আজকে মূর্তিখানায় ঢুকবে, আসো তোমরা। সমস্ত হাজার হাজার মানুষ পিছনে, নবী আমার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নিয়ে, ভালোবাসা মহব্বত নিয়ে মূর্তিখানা যখন ঢুকলো, আবু জাহেল মূর্তির সামনে সেইটা পড়ে, নবী ঢুকলো, সমস্ত মূর্তিগুলা রাসূলুল্লাহর সামনে নিজেই সেইদার মধ্যে পড়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহেল সেইদা করে আর মূর্তি সরকারে মদিনার সামনে সেইদা করে। আজকে বর্তমান যারা ক্ষমতার জন্য, এরা সারা জীবন বলেছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি, এখন তারা নিজেরা মন্দির পূজারি হয়ে গিয়েছে। সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চায় না, সুন্নিরা সরকারে মদিনার প্রেমের বাগানের গোলামি চায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য মাজারে পূজারি বললে রাগ করা যাবে? জবান খুলে রাগ করা যাবে না? না, আমরা সুন্নিরা মাজার পূজা করার জন্য আল্লাহর ওলিরা আসে নাই। আপনারা যোগ বিয়োগ করে দেখবেন, ক্লাস 9, 10 অথবা ইন্টারে যারা পড়েন, ইতিহাস পড়ে দেখবেন, এই দেশ ছিল বল্লাল সেনের দেশ, এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এই দেশ ছিল সূর্য সেনের দেশ। এই দেশের রাস্তার কোনায় কোনায় পূজা হতো, গাছের পূজা, মাছের পূজা, গরুর পূজা, গরুর প্রস্রাব পর্যন্ত পান করা হতো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সে চিন্তা করলো না, এইখানে পূজা চলতে দেওয়া যাবে না, এখানে সিজদা শিখাতে হবে। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলা জমিনে এসে প্রথম মসজিদ তৈরি করলেন আর শিখিয়ে দিলেন আল্লাহর ওলিদের মাজার হবে জিয়ারত আর মসজিদে হবে সিজদা। এই জন্য প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ রয়েছে। শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, আমানত শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহ মখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে, হবিগঞ্জ নাসিরউদ্দিন সিপাসালার মাজারের পাশে মসজিদ রয়েছে, গরিবুল্লাহ শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, গাউসুল আজম মাঝবান্ডারের মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহিন শাহ সিরকুটের মাজারের পাশে মসজিদ রয়েছে, সারা বাংলা হুজুরের মাজারের পাশে মসজিদ রয়েছে, আমানত শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, মোহসিন আলিয়া মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরতে গাজা গরিবের মাজারের পাশে মসজিদ রয়েছে, গাউসুল আজম মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহ মালিক কুতুবের মাজারের পাশে মসজিদ রয়েছে। আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
এরপর নারে তাকবীর, নারে রিসালাত। ইহুদির দালালেরা হুঁশিয়ার, সাবধান। আমার ভাইয়ারা, এই জন্য আজকে থেকে মনে রাখবেন, মাজার পূজারি বলে আমাদেরকে যতই টোকা দেখ, আমরা মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। মাজার পূজারি তখন বলতে পারতা, যদি আল্লাহর ওলিকে খোদা মনে সিজদা করতাম, নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তো হচ্ছে একজন। কয়জন? একজন। এই আওয়াজে মানে না, সবাই জবান খুলে কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, হয়ে শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ, মদিনা শরীফের, উহুদ পাহাড়ের, বদরের মাঠের, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক। কজন কজন কজন? সাত আঙ্গুল উঁচু করে বলেন কয়জন? আমরা মাজার পূজা করি না। না, অনেকে বলবে সুন্নিরা মাজার ব্যবসায়ী। আমি প্রমাণ করতে পারবো সুন্নিরা মাজার ব্যবসায়ী নয়। সমস্ত মাজারের দান বক্সগুলা কন্ট্রোল করে তৌহিদি জনতা। বিশ্বাস যদি না হয়, আপনাদের কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বক্সের টাকাগুলা কারা গনে, ভিডিওটা ওপেন করলে দেখতে পারবেন। মাথার ভিতরে টুপি, এক তালি, দুই তালি, তিন তালি, চার তালি, পাঁচ তালি। তারই সাহেব এদেরকে বলে ডব্লিউ, আর আমরা বলি এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। কথা বলো ঠিক কিনা?